উৎসবমুখর পরিবেশে সারা দেশে ঈদ উদযাপন, জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের নামাজ আদায়, মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। ঈদের দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার, জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার, আশা মির্জা ফখরুলের। হাসপাতালের বিছানায় শুয়ে গণ অভ্যুত্থানে আহতদের বিবর্ণ ঈদ, দেশ থেকে দূর হয়নি বৈষম্য, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি সবার। এবং ঈদের দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলা, শিশুসহ ৬৪ জনের মৃত্যু, ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে মিয়ানমার। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক। সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি মাহমুদ হোসেন। এবার বিস্তারিত। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ উদ্দীপনায় জাতীয় ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়েছে দেশের প্রধান ঈদ জামাত। এতে অংশ নেন প্রধান উপদেষ্টা পরিষদের সদস্যসহ উচ্চ পদস্থ সামরিক বেসামরিক কর্মকর্তারা। এ সময় ঐক্যবদ্ধ দেশ গড়ার অঙ্গীকার করেন প্রধান উপদেষ্টা। নামাজের পর বিশেষ মোনাজাতে বিশ্ব মুসলিম উম্মাহ ও দেশের কল্যাণ কামনা করা হয়। বিস্তারিত জানাচ্ছেন এমআর আসাদ। জাতীয় ঈদগাহে প্রধান ঈদ জামাত ছিল সকাল 8:30টায়, কিন্তু জামাতে অংশ নিতে ভোর থেকেই রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মুসল্লিরা সারি বেঁধে অপেক্ষায় ছিলেন মূল সড়কে। এক মাস খুব শান্তিপূর্ণভাবে রোজা রাখছি এবং বাজারের পরিস্থিতিও মোটামুটি খুব ভালো ছিল এবং আজকে খুব খুশির দিন। এক মাস রোজা রাখছি, গুনাহ মাফের জন্য দোয়া থাকবে এবং দেশবাসীর জন্য দোয়া থাকবে। পরনে নতুন পোশাক আর জায়নামাজ হাতে পরিবারের সদস্যদের নিয়ে জামাতে নামাজ পড়তে আসেন মুসল্লিরা। পবিত্র এই দিনে প্রত্যাশা নতুন প্রজন্মের জন্য নতুন আগামীর। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর মুসল্লিরা জড়ো হয়েছেন জাতীয় ঈদগাহ ময়দানে। গাজা, ইয়েমেন সহ বিশ্বের নিপীড়িত মুসলমানদের লাঞ্ছনা ও দুর্ভোগের দিন শেষ হবে, এমন কামনা সবার। ইসরায়েল ফিলিস্তিন মুসলমানদের উপর নিরীহ মুসলমানদের ভয়ঙ্করভাবে বর্বরভাবে নিঃসঙ্গ হামলা করছে। আল্লাহ জাতিসংঘ বিশ্বের মুসলিমদের রাষ্ট্রপ্রধান নীরব দর্শক ভূমি পালন করছে। আল্লাহ তোমার কুদরত দিয়ে এদের হেফাজত করে, এই দোয়া করছে আল্লাহর কাছে। মুসলমানরা ভালোভাবে জীবনযাপন করতে পারে, গাজার বাসিন্দারা জীবনযাপন করতে পারে। ফিলিস্তিনের যে বর্বর যে একটা গজব হচ্ছে, ওটা যেন একদম প্রতিকার হয়, আমরা মন থেকে দোয়া করব। জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সহ বেশ কয়েকজন উপদেষ্টা। এ সময় ঐক্যবদ্ধ দেশ গড়ার প্রত্যয় জানান প্রধান উপদেষ্টা। আজকের দিনে আমরা প্রার্থনা করি যে নৈকট্য আজকের দিনে আমরা শুরু করলাম, জাতির জন্য যেন স্থায়ী হয়, আমরা যেন একটা ঐক্যবদ্ধ জাতি হিসেবে সামনে এগিয়ে যেতে পারি। নামাজের পর সব বয়সের মুসল্লিরা কোলাকুলি করে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। জানান দোয়া করেছেন দেশ ও মুসলিম উম্মার সমৃদ্ধির জন্য। সহমর্মিতা, পরস্পর ভ্রাতৃত্ববোধ এবং সৌহার্দ্যবোধের মাধ্যমে দেশে যেন একটি শান্তি বিরাজ করে, এই আল্লাহর কাছে আমাদের এই কামনা। এবং সবাই একত্রিত হয়ে দেশের জন্য, পরিবারের জন্য, সমাজের জন্য কাজ করতে পারি, এই দোয়া থাকলো। পবিত্র রমজানের শিক্ষা সামনের দিনগুলোতে পাথেয় হয়ে কল্যাণের দিকে নিয়ে যাবে মুসলিম বিশ্বকে, এমনটাই প্রত্যাশা সবার। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, দেশের ঈদের দিন সবাইকে আপন করে নেওয়ার দিন, দূরত্ব ভুলে সমাজকে ঐক্যবদ্ধ করার দিন, কারণ ঐক্যবদ্ধ হলেই নতুন বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। সোমবার বিকেলে তেজগাঁয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আজকের দিনটা আপন করে নেওয়ার দিন। আমরা সেই বাণী আমাদের মনে ধারণ করে প্রত্যেকে যেন পরস্পরকে ধারণ করি। যত রকম দূরত্ব ছিল সেই দূরত্ব থেকে আমরা সরে আসতে পারি। এটি সমাজের মঙ্গল, যে কোনো সমাজের মঙ্গল। সেই সমাজের মঙ্গল আমরা যেন আগ্রহ সহকারে নিজেদের মধ্যে আত্মস্থ করতে পারি। সেই জন্য এবারের ঈদ অত্যন্ত গুরুত্বপূর্ণ ঈদ। অন্তর্বর্তী সরকার জনগণের কাছে দেয়া প্রতিশ্রুতি পূরণ করবে বলে আশা করছেন
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত 15 বছর ধরে চলা ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম সফল হবে বলেও জানান তিনি। আর ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। পবিত্র ঈদ উল ফিতরের দিন বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে দলের নেতাকর্মীদের নিয়ে ফাতিহা পাঠ ও ফুলেল শ্রদ্ধা জানান দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে উন্মুক্ত পরিবেশে ঈদ করতে পেরে স্বস্তি জানান বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আজম খান। ফ্যাসিবাদের সময়কার ঈদ বড় নির্যাতনের ঈদ ছিল, আর এখন মুক্ত বাংলাদেশের ঈদ হলো আনন্দের ঈদ। এই আনন্দের ঈদের দিনে আমি বলবো যে আগামী দিনে যাতে আর কোনো দিন ফ্যাসিবাদ ছোবল মারতে না পারে, আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা আমরা যেন অতি দ্রুত শুরু করতে পারি। পরে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব। এই সময় বিএনপির পক্ষ থেকে দেশবাসীকে পবিত্র ঈদ উল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চান তিনি। আমরা আজকের এই পবিত্র ঈদ উল ফিতরের দিনে প্রত্যেকটি বাংলাদেশি মানুষ যেন আনন্দের সঙ্গে উদযাপন করতে পারে সেই প্রার্থনা করছি, দোয়া চাইছি আমাদের দেশের খালেদা জিয়া সুস্থ হয়ে অবিলম্বে আমাদের দেশের মধ্যে ফিরে আসেন। আল্লাহ তাআলার কাছে এই দোয়া চাইছি যে আমাদের নেতা তারেক রহমান তিনি যেন অতি শীঘ্র আমাদের মাঝে ফিরে আসেন। 15 বছর ধরে চলা ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সফলতাও কামনা করেন বিএনপি মহাসচিব। অন্তর্বর্তীকালীন সরকার জনগণের কাছে তাদের যে প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতি তারা পালন করবেন। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। হাসপাতালের বিছানায় শুয়ে এবার বিবর্ণ ঈদ পালন করছেন জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহতরা। তাদের চাওয়া আর যেন কোনোদিন দেশে ফ্যাসিবাদের জন্ম না হয়। দেশ থেকে এখনো বৈষম্য দূর হয়নি জানিয়ে আহতরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি জানান। ঈদের দিন আহতদের খোঁজ খবর নেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে বাংলাদেশে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে। সে সময় আহত হন কয়েক হাজার মানুষ। আহতদের অনেকে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর হাতে গুলিবিদ্ধ হন বলেও এক প্রতিবেদনে জানায় জাতিসংঘ। গণঅভ্যুত্থানের 8 মাস পেরিয়ে গেলেও এখনো অনেকের দিন কাটছে হাসপাতালের বিছানায়। তাই তো পবিত্র ঈদুল ফিতরে চক্ষু বিজ্ঞান হাসপাতাল ও পঙ্গু হাসপাতালে এমন অনেককে দেখা গেল ধূসর ঈদ উদযাপন করতে। তাদের একটাই দাবি, দ্রুত ভোটের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হোক। রাষ্ট্রীয় একটা বাহিনী আর যেন কোনো মানুষকে হত্যা করা এগুলা যেন আর না হয়। এতটা কষ্ট পাইতাম না। সমন্বয়ক উপদেষ্টা ওনারা ঠিক আছে আমাদের ঠিকঠাক মতো খোঁজখবর নিত। হাসিনার দোষরদের এমন কোনো বিচার দেওয়া হোক যা পুরা বিশ্ব দেখে। চোখ হারানো আহতদের দাবি, দেশে যেন আর কোনোদিন ফ্যাসিবাদের জন্ম না হয়। দেশে এখনো বৈষম্য দূর হয়নি জানিয়ে আহতরা তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবিও জানান। আজকে আমাদের ফ্যামিলি নিয়ে আমার থাকার কথা ছিল, আমি সেই জায়গায় আমি হসপিটালে। ফ্যাসিবাদের বৈষম্য এড়িয়ে যাতে বিচার হয় দেশে। জুলাই ফাউন্ডেশন না, এটা হলো একটা সিটার ফাউন্ডেশন। আহতদের চিকিৎসায় হাসপাতাল কর্তৃপক্ষ সব সময় সচেষ্ট বলে জানিয়েছেন এই চক্ষু বিশেষজ্ঞ। তো রেটিনার চিকিৎসাটা তো একদম কিউরেবল না আর কি, একটু কারো কিছু ইমপ্রুভ করছে, কারো সেই মাসে এর চেয়ে বেশি খুব একটা ইমপ্রুভ করা এই মুহূর্তে আর সম্ভব না আর কি। এ সময় গণঅভ্যুত্থানে আহতদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক। তিনি জানান, ভোটের মাধ্যমে সরকার গঠন করতে পারলে জুলাই বিপ্লবে আহতদের রাষ্ট্রীয় স্বীকৃতি দেবে বিএনপি। আহতদেরকে আমরা ভবিষ্যতে ইনশাআল্লাহ বিএনপি যদি এদেশের জনগণের ভোটে নির্বাচিত হয়, ইনশাআল্লাহ আমরা তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদা, রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া হবে। গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আমিনুল হক। জুলাই গণঅভ্যুত্থানে হাজারো ছাত্র জনতার মধ্যে এখনো হাসপাতালের বিছানায় অনেকে। পবিত্র ঈদুল ফিতরের দিনে তাদের দাবি, রাষ্ট্র যেন তাদের প্রাপ্য সম্মানটুকু দেয়। রাজধানীর পঙ্গু হাসপাতাল থেকে তানজিদ ভুঁইয়া, মোহনা সংবাদ, ঢাকা। ঈদের ছুটিতে রাজধানীর বিনোদন কেন্দ্রগুলোতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়। পরিবার পরিজন নিয়ে সবাই যেন ছুটে গিয়েছেন পছন্দের বিনোদন কেন্দ্রে। মিরপুর চিড়িয়াখানায় তাই দেখা মিলল একই চিত্র। পশু পাখিদের সঙ্গে আনন্দ ঘন সময় কাটাতে পেরে খুশি দর্শনার্থীরা। আরও জানাচ্ছেন সুরাইয়া মুন্নি।
ঈদের দিনে দর্শনার্থীদের পদচারণে মুখর মিরপুর চিড়িয়াখানা। শিশুরা বাবা মা আর স্বজনদের হাত ধরে এসেছে পশু পাখির সঙ্গে সময় কাটাতে। পছন্দের পশু পাখি দেখে রীতিমতো উচ্ছ্বসিত তারা। ঘোড়ায় উঠেছি, ট্রেনে উঠেছি, হাতি দেখছি, বাঘ দেখছি, খুব ভালো লাগছে, অনেক মজা হয়েছে, অনেক কিছু দেখছি আমরা। ঈদ আনন্দ ভাগাভাগি করতে পরিবার পরিজন নিয়ে চিড়িয়াখানায় আসতে পেরে খুশি অভিভাবকরাও। প্রতি বছরের চেয়ে এই বছরটা আমার কাছে অন্যরকম মনে হচ্ছে, অতিরিক্ত ভিড়টা এবার নাই। বাচ্চাদেরকে সকল প্রাণী দেখালাম, সার্বিক অবস্থা পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন নতুন পশু পাখি সবকিছু আছে। তারপরে যে জাদুর ঘরেও অনেক কিছু উন্নতি করছে, অনেক কিছু অনেকভাবে গ্রাস করে রাখছে। কখনো চিড়িয়াখানা আসি নাই, আমাদের এই দৃশ্যটা দেখে আমি অনেক ভালো লাগছে। দেখতে সবচেয়ে বেশি ভালো লাগছে হচ্ছে জলহস্তি, হরিণ, তারপরে হচ্ছে জিব্রা। ঈদের ছুটিতে চিড়িয়াখানায় প্রতিদিন লক্ষাধিক দর্শনার্থী সমাগম ঘটবে, তাই সেভাবে প্রস্তুতি নেয়ার কথা জানালেন প্রতিষ্ঠানটির বৈজ্ঞানিক কর্মকর্তা। ঈদ উপলক্ষে প্রচুর দর্শক সমাগম ঘটে, তো সেই হিসেবে আজকে প্রায় 40 থেকে 45 হাজার লোক চিড়িয়াখানায় এসেছে ধারণা করেছি। আগামী দিন থেকে লক্ষাধিক লোকের সমাগম ঘটবে আমরা আশা করি। প্রতিদিন চিড়িয়াখানা খোলা থাকবে সকাল 9টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত। প্রবেশ মূল্য জনপ্রতি 50 টাকা। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। দেশের বাইরের খবর। সারা বিশ্ব যখন ঈদ আনন্দে ভাসছে, তখনও থেমে নেই গাজায় ইসরায়েলি আগ্রাসন। ঈদের দিনেও ইসরায়েলি বর্বর হামলায় নিহত হয়েছে শিশুসহ অন্তত 64 জন। এদিকে মিয়ানমারে ভূমিকম্পে প্রাণহানি ছাড়িয়েছে 1700। ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। বিস্তারিত জানাচ্ছেন কাজী শাহরিয়ার। বোমার মটরসেলের ভয়াবহ আঘাতের মাঝেও জেগে ওঠে গাজাবাসীর ঈদ আনন্দ। ঈদকে আনন্দমুখর করতে তারা করছে নানাবিধ আয়োজন। তবে এর মাঝেই গাজায় নেমে এসেছে শোকের মাতম। ঈদের দিনেও গাজায় হামলা চালাতে পিছপা হয়নি নেতানিয়াহু সেনারা। তাদের হামলায় গাজায় ঈদের দিনেও শিশুসহ নিহত হয়েছে 64 ফিলিস্তিনি। আহতের সংখ্যা আরও অনেক। এ হামলা গাজাবাসীর ঈদ আনন্দকে যেন গ্রাস করে ফেলেছে। এদিকে মিয়ানমারে বিধ্বংসী ভূমিকম্পের পর বেড়েই চলছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের ভিতর থেকে মিলছে শত শত লাশ। দেশটির জান্তা সরকারের তথ্যমতে এখন পর্যন্ত প্রাণহানি ছাড়িয়ে গেছে 1700। এ সংখ্যা আরও বাড়তে পারে। তবে মিয়ানমারবাসীর সংকটের এখানেই শেষ নয়। ভূমিকম্পের পর ভয়াবহ মানবিক সংকট দেখা দিয়েছে দেশটিতে। মিয়ানমার রেড ক্রস বলছে, মানবিক সহায়তার চাহিদা বাড়ার সময়টাতেই প্রতিবেশী বাংলাদেশ, ভারত, চীন সহ বিভিন্ন দেশ জরুরি ভিত্তিতে খাবার, ওষুধ সহ উদ্ধারকারী দল মোতায়েন করেছে। অন্যদিকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার উত্তেজনা দিন দিন বেড়েই চলেছে। চিঠি চালাচালির পর এবার সোজা হুমকি দিয়ে বসলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরান যদি পারমাণবিক কর্মসূচি নিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি না করে, তবে দেশটিতে বোমা হামলা ও দ্বিতীয় নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন ট্রাম্প। কাজী শাহরিন, মোহনা সংবাদ। এবারে খেলার খবর। ঈদ উৎসবের বাঁধভাঙা আনন্দ ছুঁয়ে গেছে দেশ বিদেশের ক্রীড়াঙ্গনে। বিশেষ দিনটি সবার জন্য আনন্দ, শান্তি ও সুখ বয়ে আনুক, সমর্থকদের জন্য ভালোবাসার এমন বার্তা দিয়েছেন বাংলাদেশের জার্সিতে অভিষেক হওয়া ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী। শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক জামাল ভুঁইয়াও। এদিকে ঈদ উৎসবের শুভেচ্ছা জানিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো, তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্তরাও। মুসলমানদের সবচেয়ে বড় এই ধর্মীয় উৎসবে ভালোবাসার বার্তা নিয়ে সামিল হয়েছে ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসির মতো ইউরোপিয়ান ক্লাবগুলো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। উৎসবমুখর পরিবেশে সারা দেশে ঈদ উদযাপন, জাতীয় ঈদগাহে সর্বস্তরের মানুষের নামাজ আদায়, মুসলিম উম্মার সমৃদ্ধি কামনা। ঈদের দিনে ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার প্রধান উপদেষ্টার, জনগণের প্রত্যাশা পূরণ করবে সরকার, আশা মির্জা ফখরুলের। হাসপাতালের বিছানায় শুয়ে গণ অভ্যুত্থানে আহতদের বিবর্ণ ঈদ, দেশ থেকে দূর হয়নি বৈষম্য, ন্যায্য অধিকার প্রতিষ্ঠার দাবি সবার। এবং ঈদের দিনেও গাজায় ইসরায়েলি বর্বর হামলা, শিশুসহ 64 জনের মৃত্যু, ভূমিকম্পে ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে মিয়ানমার।
এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবে। এতক্ষণ সবাইকে ধন্যবাদ।